মণ্ডলী ও আমার আদ্যা শক্তির অংশরূপী সর্বাগ্রে জানাই আপনাদের চরণে ভক্তি রসযুক্ত তাহার পরে জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে সহস্র শত কোটি ধন্যবাদ। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা এই কীর্তনী জগতে পুত্র কনিষ্ঠা কন্যা অথবা সুপ্রিয়া পায়াল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে জানাই ভক্তি রসযুক্ত। আজ এই মহতি হরিবাসন প্রাঙ্গণে আমার উপরে একটি দায়িত্ব পড়েছে। সেটি কি না, সেটি হলো অনাদি আদি গোবিন্দ যত রকমের লীলা করেছিলেন তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো এই মধুর লীলা, রাসলীলা। কিন্তু তার অগ্রে আমাদের কয়েকটি কথা জানতে হবে। সেটি কি না, সেটি হলো অনাদি আদি গোবিন্দ এই লীলাটি তাদেরকে সঙ্গে নিয়ে করেছিলেন এবং তারা কারা, বা এই লীলার কথা এই কলির জীব জানতে পেরে কি লাভ পেল, আজ আমরা তা আস্বাদন করি। তাই সবার চরণে প্রণাম জানিয়ে, সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে এখন আমি আরম্ভ করতে চলেছি অনাদি আদি গোবিন্দ সর্বশ্রেষ্ঠ লীলা, মধুর লীলা, রাসলীলা। মধুরম মধুরম রাস মধুরম, 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 মধুরম মধুরম রাস মধুরম। চলুন মায়েরা, এইবার আমরা সবাই যাব সেই যে নদীয়ার মাঝে, দেখব আমাদের গৌর হরির কিবা ভাব। আজি শ্রীবাসয়ং গণ নাচে সোনার গোরা
শ্রীবাস আঙিনার মাঝে কীর্তন করছে। তা শ্রীবাস আচার্য বলছে, প্রভু আপনি তো আমার আঙিনাতে নিতু নিতু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করান, আজ আমরা আপনার নৃত্য দর্শন করব। বলছে বেশ, তাই হবে। এইবার বলছে, কই গো মুরারি, তুমি কি খোল এনেছো? চপল, তুমি কি করতাল এনেছো? বাজাও দেখি, আজ আমার গৌর সুন্দর নৃত্য করবে। কেমন ভাবে দেখুন, আজ ধিকি দাদি গীতা বাজে অদ্বৈতের খোল, ধিকি দাদি গীতা বাজে অদ্বৈতের খোল, আমার নিত্যানন্দের করে তাহলে তুমি কি নিরল, নিত্যানন্দের করে তাহলে তুমি কি নিরল। আর বাজে খোলো বাজে খোল, বাজে খোলো বাজে খোল, আমার জেনা বলে হরি বল, বাজে খোলো বাজে খোল। দাদা কোথায় আছো? ও দাদা শুনে যাও, শুনে যাও। এই কি হলো, যাচ্ছ কোথায় গো? বলো তো বাজে খোল, ওই জন্য চলে যাচ্ছে। দেখো ও বাবা দেখুন কোথায় পালিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করুন তো। এই কোথায় যাচ্ছ? বুঝিয়ে বলে দাও। ও দাদা বাবা অল্প কজন আছে দেখতে পাচ্ছি, ঘুরিয়ে গাড়ি 10-12 জন, আর দিদির বেলা না হলে 3500 লোক, তাই না? মেয়েরা মেয়েদের সাপোর্ট করবে তো নাকি? কি কাকি বলেন? মেয়েরা মেয়েদের সাপোর্ট করবে না? কি কাকি বলেন? ওরা ছেলে কোথাও বাজে ছেলে বলেনি, ছেলেরা বাজে ছেলে। ও ঠাকুমা, কেউ যদি পাড়ায় আপনার নাতিকে বলে ছেলে নাতিটা বড্ড বাজে নাতি, আপনার ভালো লাগবে? ভালো লাগবে? আপনার নাতিকে যদি বলে ওই ছেলেটা খুব বাজে ছেলে, আপনার ভালো লাগবে? কি তোমাদের ভালো লাগবে নাকি? দিদি মেয়ে বলে তোমরা তাই সাপোর্ট করবে? সত্যি মিথ্যে বলবে না? হ্যাঁ গো, এই 135 কিলো ওজন ছিল, কম করে খেতাম জানো, 1 কিলো চালের ভাত, সেইটা কমে হয়েছে 150 গ্রাম চালের ভাত। 150 তাও খেতে পারি না, ঠিক করেছে। আর এত কষ্ট করার পরে বুঝতে পারছো, যারা খোল বাজায় আর যারা গান বাজনা করে জানে গানের থেকে খোল পেরানো কত কষ্ট। এত কষ্ট করে মেরে, আর যদি বলে খোলটা বাজে খোল, তা ওনার গানে থাকা উচিত কি? কি বাবা কি বলে? উচিত নয় তো। আপনারা গান শুনুন, চিন্তা করবেন না, দিদি খুব ভালো গান করে, গান খুব ভালো করে, বাজিয়ে তাড়াতাড়ি চলে যায়। ও আসে না, গান শুনে না, ও দিদিটা গান শুনে না। এই দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? রাগ করছো কেন? কি বলছি আর ভালো করে শুনে কেন, বসো। কি বলছি শোনো, এই যে বাজে খোল বললাম, তোমাদের এই খোলকে বাজে বললাম না, কাকে বললাম জানো? না, ভালো, ভীষণ ভালো। তো বলছি মা, যে খোল হতে হরি কথা হয় না, যে খোল হতে কৃষ্ণ কথা হয় না, সেই খোলকে ধিক দেওয়া হচ্ছে। অর্থাৎ কি না, আমাদের এই যে মানব দেহ, এটি একটি খোলের সমান। তাহলে যদি ওই খোল হইতে বা এই খোল হইতে যদি না হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, তো তার জন্য বলা হচ্ছে বাজে খোল। তবে শুনুন মা, আমাদের এই যে মানব দেহর খোল হরি কথা কৃষ্ণ কথা বলে না, তবে এই মরা চামড়ার খোল কি বলে শুনবেন? তবে শুনুন, ভিগোতাং ভিগোতাং
খোলবে যে বলে ভিকতান, বলে ভিকতান, যে না বলে হরি নাম খোলবে যে বলে ভিকতান, আরে যে না বলে কৃষ্ণ নামে খোলবে যে বলে ভিকতান, ভিক ভিক ভিকতান, ভিক ভিক ভিকতান, জন্মে ভিকরণে যে খোলবে যে বলে ভিকতান, জন্মে ভিকরণে যে খোলবে যে বলে ভিকতান। আমার সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, হরি 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 বলে সোনার গোরা নাচিছে, শিবাশরণ গণ মাঝে সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে। আজ আমার গৌর সুন্দর তো নৃত্য করছে, কিন্তু উহার বাম পাশে ঘোমটা দিয়ে কি অমন করে নৃত্য করে গো মা? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌর হরির বামে আদি গদাধর নাচিছে, আদি গৌর হরির বামে আদি গদাধর নাচিছে। আর একজন পাগল পাড়া হয়ে নৃত্য করছে, সে কে গো মা? সে আমার হলেন অদ্বৈত আচার্য। তাই অদ্বৈত আচার্য কি করছে গো মা? আমার অদ্বৈত নাচিছে, আমি অদ্বৈত নাচিছে, আমি দিদি নাম হলাম অদ্বৈত নাচিছে, আমি দিদি নাম হলাম অদ্বৈত নাচিছে। মায়েদেরকে বললাম একটু উলুধ্বনি দিতে, সবাই মুখ বন্ধ করে বসে আছে। যদি বা উলু বাড়িতে লকারে রেখে দিয়ে আসেন তাহলে উলু দেওয়ার দরকার নেই, আর যদি সঙ্গে করে আনেন তাহলে উলু দেবেন। তো দেখি কে কে উলু বাড়িতে রেখে দিয়ে এসেছেন, একটু বাহু তুলুন। যদি না রেখে দিয়ে আসেন তাহলে একটু প্রেম সে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। আরেকজন মা সেই ভক্ত স্ত্রী থাকতে পারলেন না, সেই ভক্ত কি করলেন গো মা? শিবাসঙ্গনের মাঝেও নৃত্য করলেন। সে ভক্তকে আমাদের নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ নাচিছে, নাচিছে, গৌর হরি ধীরে ধীরে নিত্যানন্দ নাচিছে, গৌর হরি গিরি গিরি নিত্যানন্দ নাচিছে, গৌর হরি গিরি গিরি নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আর একটা ভক্ত মনে মনে ভাবছে, আমি এই নৃত্যগীতির মধ্যে উপস্থিত থাকার সত্ত্বেও আমি নৃত্য করতে পারছি না। সেই ভক্তকে গো মা আমার অধম বক্রেশ্বর, তাই আমার বক্রেশ্বর কি করছে গো মা? আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, গৌর হরির কৃপাতে বক্রেশ্বর নাচিছে, আমি গৌর হরির কৃপাতে বক্রেশ্বর নাচিছে।
বুকে চলো